আমাদের পক্ষে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি। আজকে যে কারণ সে আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো এগুলা নিয়ে আপনি তাহলে আপনারা তাকে কেন চাইছেন? চাইছি কারণ সে আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, প্রাইভেট তারপর আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আপনারা যদি কোনো কমিটিতে যান তাহলে কি এরকম উচিত না প্রাইভেট থেকে কাউকে কমিটিতে হ্যাঁ, প্রাইভেট থেকে আমাদেরকে দিতে হবে। কিন্তু আপনাদের দাবি এই ছাত্রশিক্ষা নিয়ে কেন? এখান থেকে আপনি যদি লাভ আছে। আমি আপনাকে ফার্স্টে কথা বলছি, আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে রিফাত রশিদ ভাইয়া। তো রিফাত রশিদ ভাইয়া যদি যায় তাহলে আমরা প্রাইভেটের কোনো সাপোর্ট পাবো না, কারণ আমাদেরকে তো সাপোর্ট দিবেই না। আমরা প্রাইভেট থেকে যাকেই চাই, কারণ ফার্স্টে আমাদেরকে একটা মাথা লাগবে, সেই মাথাটাকেই তারা মাইনাস করছে। প্রাইভেট থেকে আপনি যাকে চাচ্ছেন? প্রাইভেট থেকে আমাদের সিনিয়র যে এইখানে যাওয়ার যোগ্য আমি তাকেই চাই, আমি নাম বলবো না, কিন্তু যে যোগ্য বিশেষ বিবেচনায় যে যোগ্য হিসেবে আসে তাকেই আমরা মেনে নিই। এবার আরেক থেকে ছিল আপনাদের সেটা হচ্ছে রিফাত রশিদের ব্যাপারে কিন্তু নারী মূলত শোষণের অনেক অভিযোগ আছে। তাহলে তিনি যদি কমিটিতে আসেন আপনি কি নিজে নিয়ে আপনি বোধ করবেন বা আপনার কোনো সেফটি নিয়ে কোনো কনসার্ন থাকবে না সেটা নিয়ে? আমার নিজের সেফটি আমার নিজের কাছে, এটা হচ্ছে বড় কথা। আমি নিজের সেফটি যদি নিজে না দিতে পারি, কোনো মানুষ আমাকে সেফটি দিতে পারবে না। কতক্ষণ দিতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন কিন্তু দিতে পারবে না। আমার নিজের সেফটি নিজেকে আত্মরক্ষা করতে হবে। আমি তো বললামই আপনাকে যে আমাদের প্রাইভেট থেকে যে যোগ্য আসে তাকেই দেওয়া হোক, তাকেই দেওয়া হোক। কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইম থেকে মানে প্রথম থেকেই সাপোর্ট দেওয়া হয়েছে, ভাই আমাদেরকে সাপোর্ট প্রথম থেকে। তো তাকে কেন মাইনাস করা হচ্ছে? এই দাবিতে আমরা আসছি। আমাদের কোনো দাবি ছিল না ফার্স্টে। সব বন্ধ দিতে তখন আমরা এই আন্দোলন আবার করছি, কিন্তু তারা এখন আমাদেরকে রেখে এই আন্দোলন করতে হচ্ছে এবং তারা কমিটি দিচ্ছে। এই কমিটি আমরা মানি না, এখানে আমাদেরকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমরা এই বৈষম্য মানি না, এই সিন্ডিকেট আমরা মানি না। এই সিন্ডিকেটের কালো হাত আমরা ভেঙে দিব, ঘুরিয়ে দিব। আমাদের ছাড়া এই কমিটি হবে না, এই কমিটি আমরা দিব না। ভাই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কেন বৈষম্য হচ্ছে? এখন কেউ যদি ভিতর থেকে সিন্ডিকেট করা হয় সেটা তারা আমরা জানি না, সেটা কি আমরা জানি যে কেন সিন্ডিকেট করা হচ্ছে? সেটা যারা এখন এখানে কমিটি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা এখানে এখন কমিটি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা কেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেড়ে আপনারা নিজস্বভাবে দিচ্ছেন। ওরা জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন যে ওরা কেন প্রাইভেট ইউনিভার্সিটিকে ছেড়ে ওরা নিজেরা কমিটি দিচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করানো আছে, তারপর আমরা বলছি যে কেন তারা কমিটি দিচ্ছে। আপনারা এখন কি চাচ্ছেন? এই মুভমেন্টে উত্তরা ভিত্তিক উত্তরা যতগুলো মেডিকেল কলেজ, উত্তরা ভিত্তিক যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, উত্তরায় আপনারা সবাই জানেন যে উত্তরায় কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। সো উত্তরা যতগুলো মেডিকেল কলেজ, উত্তরা যতগুলো ইউনিভার্সিটি আছে সবাই মিলে এই আন্দোলনে ইনভলভ ছিল এবং আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত হসপিটাল ভিত্তিক ট্রিটমেন্ট থেকে শুরু করে যা আছে সব কিছুতেই স্টুডেন্টরা আমরা সবাই মিলেছিলাম। তাহলে এই কমিটিটা যদি আসে, এই কমিটিটা তো ফেয়ার হওয়ার কথা ছিল। আমরা তো এই দেশে কেন এই মুভমেন্ট, এই 5ই আগস্ট পরে দেশের এই একটা হাসিনাকে সরানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য হবে না, যেখানে সব কিছু ফেয়ার হবে। আমরা সবাই সম্প্রীতির বন্ধনে, প্রাইভেট এবং পাবলিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবো এবং একসাথে থাকবো। আমাদের সিদ্ধান্ত, আমাদের মতামত তারা শুনবে, তাদের মতামত আমরা শুনবো এবং ফাইনাল যখন ডিসিশন হবে কেন্দ্রীয় সেন্ট্রালের ডিসিশন, সেগুলো আমাদের সবার থেকে মিলে আসবে। না, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই। ওরা নিজস্বভাবে কমিটি দিচ্ছে আমাদেরকে রেখে, প্রাইভেটকে রেখে ওরা নিজস্ব কমিটি দিচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো প্রাইভেটদের ওনাদেরকে কেন এখানে আসতে হবে? তারা তো তাদের পার্টিসিপেশনটা তো আগে থেকেই ছিল। 16-17 তারিখের পরে প্রত্যেকটা ইউনিভার্সিটি যেভাবে রুখে দাঁড়াইছে, প্রাইভেটকে পাবলিক থেকে আলাদা করার তো কিছু নাই। আন্দোলনে তো সবাই এক ছিল, তাহলে কেন তাদেরকে তাদের এই অধিকার আদায়ের জন্য এখানে এসে বলতে হবে? এটা তো তাদের দায়িত্ব ছিল যে 16-17 তারিখ তারা যখন ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলগুলো থেকে চলে যাচ্ছিল, তারপরে যাত্রাবাড়ি থেকে শুরু করে বিএনএসএ প্রত্যেকটা জায়গায় প্রাইভেটের স্টুডেন্টরা ছিল। সেখানে মাদ্রাসার ছাত্ররাও ছিল, প্রাইভেটের স্টুডেন্টরাও ছিল, প্রাইভেট মেডিকেলের স্টুডেন্টরাও ছিল। প্রত্যেকটা জায়গায় সবার ভূমিকা ছিল। তাহলে সবার এই ভূমিকা কেন তাদের কাছে প্রকাশ পায় নাই? তারা কেন সেন্ট্রাল কমিটিতে প্রাইভেটদেরকে গুরুত্ব দেওয়া হয় নাই? এটাই আমাদের কোশ্চেন। আমাদের বলছে আমাদেরকে কোনো বলা হয়নি, বলালে কি আমরা এখানে আসতাম? আমাদের কোনো দামি হতো? আপনারা এখন কি চাচ্ছেন? জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি মারা গেছে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় কথাটা কি ছিল? যে বৈষম্যহীনতা। তাহলে এখানে কেন প্রাইভেট আর সরকারের মধ্যে বৈষম্যটা হবে?